যখন আমরা ফাইল স্লাইস করব, এক্সপোর্টের সময় এসে যাবে, তখন সবচাইতে ট্রিকি পার্ট হচ্ছে কোন ফাইল ফরম্যাট আমরা ইউজ করব, কেন ইউজ করব। এখানে খুব জটিল কোনো রুলস নাই যে কোন ফাইল ফরম্যাট তুমি ইউজ করবা, তবে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার আছে। আমরা ওয়েব গ্রাফিক্সের জন্য তিন ধরনের ফাইল ফরম্যাট ইউজ করি। একটা হচ্ছে গিফট, একটা হচ্ছে জেপ্যাক, আর একটা হচ্ছে পিএনজি ইমেজ। আমরা জেপ্যাক ইউজ করি সাধারণত সব সময়, এবং ফটোগ্রাফের জন্য জেপ্যাক ইউজ করি। আর পিএনজি ইমেজ ইউজ করি যেগুলার ট্রান্সপারেন্সি আছে, মানে যেগুলার এফেক্ট, পেছনে ট্রান্সপারেন্সি আছে, এফেক্ট, লেয়ার এফেক্ট এফেক্ট যেগুলাই ব্যবহার করি সেগুলাতে। আর গিফট ইউজ করি ছোট ছোট লোগো আইকন যেখানে ইউজ করতে হয় সেখানে। তো দেখা যাক কিভাবে তোমরা মেজার করবে ব্যাপারটা যে আমরা কোন ফাইল ফরম্যাট আসলে ইউজ করব, সেটার একটা সলিউশনে আসা যায় নাকি। আমরা একটা নতুন ডকুমেন্ট নিছি, এইটা হচ্ছে আমাদের গিফট ফাইল। তুমি যদি এটা ক্লিক করো, এইখানে যদি নিয়ে এখানে ফেলাও, তাহলে দেখবা কিছুই আসে না। কারণ হচ্ছে এই ফাইলটা হচ্ছে লক করা। এটা যদি তুমি আনলক করতে চাও তাহলে আনলকও হবে না। বেসিক্যালি এটা আনলক করতে গেলে তোমার যেটা করতে হবে, এইখানে সবাই ভুল করে, কেয়ারফুলি দেখো, এই মোডটা পাল্টাই দিতে হবে। মোডটা হচ্ছে ইন্ডেক্স কালার সবসময় লক করা থাকে। তুমি যখন এটা RGB কালার মোডে নেবে তখন এটা আনলক হয়ে গেছে। এখন যদি তুমি এটা সরাইয়ে নাও তখন সুন্দর চলে আসছে ব্যাপারটা। গিফট ইমেজ, এই প্রথমে এই ইন্ডেক্সের সমস্যাটা আছে যখন তুমি একটা ইমেজ এক জায়গা থেকে আরেক জায়গায় কপি করবা। কিন্তু গিফট ইমেজ আমরা কেন ইউজ করব এবং এর সমস্যা কি সেটা এখন আমরা দেখতেছি। আমরা ধরো একটা কালার নিলাম, অল্টার ডিলিট ক্লিক করলাম। আমরা যে কালারে নেই না কেন, আমরা একটা জিনিস খেয়াল করি যে এইখানে এই ইমেজটার যে এজ আছে সেটা অনেকটা রাউন্ডেড এজ হয়ে গেছে, এবং এইটা যে ট্রান্সপারেন্সি আছে, ড্রপ শ্যাডো, সেইটাও খুব ভালো করে যে হ্যান্ডেল করতে পারছে এমন। যখন তুমি এইটা নিয়ে কাজ করবা তখন এই সমস্যাটা দেখা যাবে। যখন এই ইমেজটা খুব ছোট হবে তখন এই সমস্যাগুলো আসলে চোখে পড়ে না। তবে গিফটের ইমেজ সাইজ খুব ছোট হয়, এই হচ্ছে গিফট ইমেজ করার সুবিধা। আমরা এটা ডিলিট করে দেই। এবারে আমরা আসি জে প্যাকে। লেয়ারে ডাবল ক্লিক করো এবং এটাকে রাখো। জে প্যাক দেখা গেছে যে এই সমস্যাটা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করছে, এবং এর এস রাউন্ডেড হয় নাই, এস ঠিকই আকৃতির আছে, এবং ট্রান্সপারেন্সি মানে ড্রপ শ্যাডো যেটা ইউজ হয়েছে সেইটা মোটামুটি ভালোভাবে ইউজ করতে পারছে। এইবারে আমরা আসি পিএনজি ইমেজে। আমরা এটাকে আর একটা লেয়ারে নেই। পিএনজি ইমেজের বিউটিটা হচ্ছে যে তুমি পেছনে পেছনে যে কালারই দাও না কেন, এটা খুব সুন্দর করে ট্রান্সপারেন্সি হ্যান্ডেল করতে পারে। এই যে পাশ দিয়ে যে ড্রপ শ্যাডোটা আছে কিংবা অন্য কোনো ট্রান্সপারেন্ট অবজেক্ট যদি এখানে থাকতো তাহলে এটা খুব ভালো করে পিএনজি হ্যান্ডেল করতে পারে। কিন্তু জেপ্যাক এই পিএনজির মতো জিনিসটা হ্যান্ডেল করতে পারে না। জেপ্যাক পিএনজির মধ্যে আর একটা প্রবলেম হচ্ছে যে এখানে দেখা যায় যে জেপ্যাক যদি আমরা ইউজ করি ফাইল সাইজ অনেক রিডিউস হয়ে যায় এবং এখানে অনেক আর্ট এফেক্ট চলে আসে, এই যে লেখার মধ্যে, তারপরে এইখানটায় পিএনজিতে এত আর্টিফ্যাক্ট আসে না, এটা আরও স্মুথ সুন্দর হয়। এবং জেপ্যাক
ট্রান্সপারেন্সি হ্যান্ডেল করতে পারে না, এটা হচ্ছে জেপ্যাকের সমস্যা। তো আমরা এরকম একটা মোটামুটি একটা সিদ্ধান্তে আসতে পারি যখন আমরা লোগো নিয়ে কাজ করব কিংবা ব্যানার নিয়ে কাজ করব, যেগুলো ট্রান্সপারেন্সি আছে, তখন আমরা পিএনজি ইউজ করব। যখন আমরা ফটোগ্রাফ নিয়ে কাজ করব তখন আমরা জেপ্যাক ইউজ করব। আর যখন ছোট ছোট আইকন লোগো টোগো হবে, একদম ছোট ছোট ইমেজ, তখন আমরা গিফট ইউজ করব। পিএনজি ইমেজ করার একটা সমস্যা হচ্ছে পিএনজি ফাইল সাইজ সাধারণত অন্য অন্য ফরম্যাটের ফাইল সাইজ থেকে একটু বেশি হয়। তবে আজকের দিনের ফাস্টার ওয়েব স্পিডের কারণে এইসব আসলে কোনো মানে চিন্তার ব্যাপার না। তোমরা কখনোই কোয়ালিটি স্যাক্রিফাইস করবে না, কারণ কোয়ালিটি স্যাক্রিফাইস করলে ডিজাইন খারাপ হয়ে যায়। হ্যাঁ, সবসময় চিন্তা করবে যে কোয়ালিটি স্যাক্রিফাইস না করে যতটা সম্ভব ডিজাইন ঠিক রাখা যায়। তোমরা সম্ভবত এই চ্যাপ্টার থেকে বুঝতে পারলে যে আসলে আমাদের কোন ফরম্যাটটা কোথায় ইউজ করা উচিত।